ভোজাড্ডা পিকনিক সিরিজ এপিসোড 1 শীতকাল এবং বাঙালির পিকনিক এই দুটো যেন একে অপরের পরিপূরক। শীতকাল আসলেই বাঙালির মনটা কেমন যেন পিকনিক পিকনিক করে নেচে ওঠে। ভিক্টোরিয়া থেকে শুরু করে চিড়িয়াখানা, ছাদ থেকে আরম্ভ করে বাগান, শীতকালে বাঙালি পিকনিকে যেতে কোনো জায়গায় যেন বাদ দেয় না। তাই কদিন আগে আমরা চিন্তা করলাম ভিক্টোরিয়ায় আমরাও একটা ভোজাড্ডা টিমের পিকনিক করে ফেলি। এই প্ল্যানটা বলা মাত্রই সবাই তো একেবারে এক্সাইটেড হয়ে পড়লো। মোটামুটি 1-2 দিন আগে থেকেই প্ল্যান শুরু হয়ে গেল, কি কি খাওয়া হবে, কোথা থেকে কি কেনা হবে, সমস্ত কিছুই। এবার সেই প্ল্যান মাফিক ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিকের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে। প্রথমে আমরা চলে গেলাম ভিক্টোরিয়ার পাশেরই লাউডেন স্ট্রিটে ডুয়াজুলাইকের এই আউটলেটটায়। শীতকালের পিকনিক, তার উপর আবার সামনেই ক্রিসমাস, সেখানে কেক খাওয়া হবে না এটা আবার হতে পারে নাকি? তাই জন্য আমরা ডুয়াজুলাইকে গিয়ে দেখে নিলাম এদের ক্রিসমাস স্পেশাল কি কি কেকগুলো এসছে। সেখান থেকে স্পেশাল কিছু কেক বাক্সবন্দি করলাম। কিন্তু কেক খেয়ে তো আর দিন কাটবে না, বাঙালির পিকনিক বলে কথা, সেখানে শুধু কেক দিয়ে আবার চলে নাকি? থাকবে জমিয়ে কষিয়ে ভুড়িভোজ। সেই জন্য নিয়ে নিলাম আরও স্পেশাল কিছু আইটেম। সেই আইটেমগুলো ওনারা খুব সুন্দরভাবে সযত্নে প্যাক করে দিচ্ছিলেন, আর আমি বসে বসে ভাবছিলাম ভিক্টোরিয়ায় এই পিকনিকের প্ল্যানটা আদৌ কি জমবে, সেখানে কি পিকনিক করাটা বেশ বুদ্ধিমানের কাজ হচ্ছে। এই ভাবতে ভাবতে 2 হাতে ব্যাগ ভর্তি করে বেরোলাম। আর তার মাঝখানে অন্য টিমমেটরা চলে গিয়েছিল বাকি সব কেনাকাটা করতে। আর সেই কেনাকাটা করে আমরা এসে পৌঁছালাম ভিক্টোরিয়ার সামনে। এসে দেখি ওরে বাবা, এ তো মানুষের মেলা বসেছে। চারিদিকে ঠিক ঠিক করছে দেশি বিদেশি বিভিন্ন রকমের মানুষ। টিকিট কাটার লাইন রেশনের দোকানের লাইনকে ফেল মেরে দিয়েছে। সেই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে আমরা এন্ট্রি নিলাম এই ভিক্টোরিয়ার ভেতরে। ভেতরে ঢুকতেই একেবারে চক্ষু চড়ক গাছ, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন একটা ছোটখাটো পিকনিক হচ্ছে। বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে সবারই যেন জমে উঠেছে পিকনিকের স্বাদ গ্রহণ। আর পিকনিকের জন্য কি কি লাগবে সেগুলোর লিস্টিং আমরা আগে থেকেই করে নিয়েছিলাম। বেড কভার থেকে আরম্ভ করে বিভিন্ন ফল ফলাদি, তার সঙ্গে কেক, পেস্ট্রি ছিল প্রচুর রকমের আইটেম, জুস থেকে আরম্ভ করে চিপস ছিল সমস্ত কিছুই। আর সেগুলো গিয়ে একের পর এক আনপ্যাক করা হলো। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের মধ্যে আপনারাও কি আগে ভিক্টোরিয়ায় গিয়ে এরকম পিকনিক করেছেন? করে থাকলে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর যদি না করে থাকেন তাহলে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি ভিক্টোরিয়ায় এই পিকনিকটা করতে চাইছেন। আমি তো খাওয়া দাওয়া প্রথমেই শুরু করলাম ফল ফলাদি দিয়ে, আর তার সঙ্গে ছিল এই বুড়ির চুলে। এই খাবারটাকে আপনারা কি নামে চেনেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর সাথে সামনেই যেখানে ক্রিসমাস, সেখানে ক্রিসমাস স্পেশাল কেক খাওয়া হবে না সেটা আবার হয় নাকি? আমরা ট্রাই করেছিলাম ডুয়াজুলাইক থেকে এদের স্পেশাল কেকগুলো, যার মধ্যে থেকে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এদের এই স্ট্রবেরি আলমন্ড কেকটা। কেকটার শেপটা দেখেছেন কি সুন্দর, ওপরের টেক্সচারটা দেখে যেন লোভ লেগে যাচ্ছে। কেকটা একেবারে সফট, নরম, তুলতুলে, আর এটা খাবার পরে ওহো দারুণ একটা অনুভূতি লাগলো। এই ক্রিসমাসে যারা কেক ট্রাই করতে চাইছেন ডুয়াজুলাই থেকে এই কেকটা তাদের জন্য কিন্তু একেবারে মাস্ট ট্রাই আইটেম থাকছে। আর যারা ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার বন্ধুবান্ধব বা টিমমেটের সঙ্গে কোথায় গিয়ে বা কোন পিকনিকটা আপনারা করেছিলেন যেটা আপনাদের মনের মণিকোঠায় এখনো স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বাঙালির পিকনিক আর তাতে খাবার দাবারের লম্বা মেনু থাকবে না, এটা তো হতেই পারে না। আমাদের খাওয়া দাওয়া কিন্তু বেশ জমে উঠেছে। আর এই পিকনিকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এক স্পেশাল অতিথি। সেই অতিথিকেও আমরা খাবার দিয়েছি, উনিও একদম ভুঁড়ি ভর্তি করে এই খাবার দাবারের স্বাদ গ্রহণ করেছেন। আর শীতকালের পিকনিকে কমলা লেবু, জয়নগরের মোয়া এগুলো ছাড়া যেন একেবারেই অসম্পূর্ণ। এই শীতের আমেজ গায়ে মেখে ভিক্টোরিয়াকে সাক্ষী রেখে স্টোলেন কেক এবং গোলাপ দিয়ে আবার করে প্রপোজ করে নিলাম আমার বউকে। ডুয়াজুলাইকের স্টোলেন কেকটাও কিন্তু দারুণ করেছে এবার। সুতরাং বাঙালির পিকনিক হোক অথবা ক্রিসমাস, এই শীতকাল মজে উঠুক বাঙালির ডুয়াজুলাইকের সাথে।